আসসালামু আলাইকুম। আজকে 29তম রমজান। তো 29তম রোজায় আমগো আজকে কি ইফতার। তো আমরা এখানে মামা বাগিনা যারা আছে তারা একসাথে বই আর কি। আজকে ইফতারে আমগো কাবলি ছোলা আছে, সালাদ আছে, কাঁচা বুট আছে, বেগুনি আছে, জিলাপি আছে, পেঁয়াজু আছে, ডিম চপ আছে, আর সাথে আছে ইসুপগুলার বসি দিয়ে ফ্রেশ শরবত, আর আছে ম্যাঙ্গো জুস। তো মূলত সবসময় ইফতারে ভিডিওটা বানাই আইছি, তো আজকেও করতেছি। আর ভিডিওগুলোর মাঝামাঝি কিছু কিছু কথা বলি। কথাগুলো বলার রিজনটা হলো কি, বেশ কিছুদিন যাবৎ ওই যে একটা কথা বললাম আর কি, যে বিভিন্ন রকমের ফেক আইডি থেকে খুব উত্তপ্ত করতেছে। তো এই কথা বলার পরে একজন কি জানি নামটা ভুলে গেছি, লেখছে যে কি এমন গুণ। তা আমরা তো আজীবন শুনিয়েছি যে মেয়েরা হয় গুণবতী রূপবতী, ফলাগত গুণ আর রূপবতীর প্রয়োজন হয় না। তো আপনারা যারা বলেন কি গুণ, আপনার কি গুণ আছে সেটা একবার সোয়াপ করেন আর কি। যারা ফেক আইডি খুলে আপনার মাত্র 7টা 10টা ফ্রেন্ড লিস্ট পোস্ট করে হইলে 3000 4000 পোস্ট থাকে তাদের, বুঝলেন নি বিষয়টা। কিন্তু তাদের কোনো সোয়াপ নাই। মানুষকে নিয়ে কুটো কথা বলা, মানুষকে নিয়ে মানে বিভিন্ন রকমের কিউরিসিটি কোত্থেকে যে আসে তাদের মধ্যে, অমুক কী করছে তমুক কী করছে। আরে ভাই, আপনি অমুক তমুক নিয়ে আলোচনা করবেন, করেন। যারা অমুক তমুকের মতো কাজ করে আসতেছে, বেশ কিছুদিন যাবত কিছু লোকে কাজ করছে, ইকরা কর, অমুক কর তমুক কর, এদের সাথে এদের নিয়ে আলোচনা করেন, তাতে কোনো সমস্যা নেই। কিন্তু যাকে কোনো আলোচনার মধ্যে নেই তারা কেন আপনি আলোচনা আনতে চাচ্ছেন। আবার বলতেছে আরেকটা মহিলা, সম্ভবত আমাদের ফেনীর, বিড়াল নিয়ে দেখা হয়েছে, এক বড় লোক। আরে ভাই, বিড়াল তো আমরা অনেকদিন যাবত ধরে পালি। আমাদের বিড়াল পালি, যে বিড়াল পশু পাখি এটা তো আমরা পালি আজ থেকে প্রায় আরো 10-15 বছর আগ থেকে। তো এখানে বড় লোক আর গরিবের কি আছে? আপনার মন মানসিকতা চিপ। আপনি মানুষকে তো দূরে কথা, একটা পশু পাখিকে খাবারের মতন ওই চিন্তা নাই, সেজন্য আপনি এই ধরনের কমেন্টগুলো করেন। তারপর আরও খুব বাজে বাজে, মহিলাটা দেখতে এতটা মানে বাজেভাবে বলতে চাচ্ছি না, কিন্তু এতটা খারাপ দেখতে, তারপরও মানে মানুষের ভিডিওগুলোতে এত বাজে বাজে কমেন্ট করে। সমস্যা নেই, কমেন্ট করেন। আল্লাহ যারা বাজে কমেন্ট করেন তাদেরকেও হেদায়েত দান করুক, আর যারা ভালো তাদেরকে তো আল্লাহ হেদায়েত দান করেই রাখছে আগে থেকেই। আর অবশ্যই আমাদেরকেও হেদায়েত দান করুক, সবাই প্রত্যেকটা ক্ষেত্রে সবাইকে হেদায়েত দান করুক। আর দূর দূরান্তে আগামী কালকে তো মেবি ইয়াদের দেশের বাইরে রোজা নাকি ঈদ। তো ধরেন, তো যারা দূরে আছে প্রবাসী ভাই বোন যারা আছে, সবাইকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা এবং কি ঈদ মোবারক। যারা পরিবার পরিজন মা বাবা সবাইকে রেখে দূর দেশে ঈদ পালন করবেন, আসলে এটার মতো কষ্ট আর আবেগ এটা ভাবে প্রকাশ করার মতো না। তো সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন।